আর এই চাঁদের 12 তারিখের সোমবারের শুভের সাদেকে এপ্রিল মাসের 20 তারিখে বাংলা জ্যৈষ্ঠী মাসের 1 বা 11 তারিখে মক্কা শরীফে খাজা আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মা আমিনার শেকম থেকে আমাদের বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবির্ভাব হয়েছেন। নবীর জন্ম তো আগে, বলবেন আগে কখন? যখন চন্দ্র ছিল না, সূর্য ছিল না, হেলাল ছিল না, বেলাল ছিল না, কিছুই যখন ছিল না, সে সময় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার নিজের খাস নূর থেকে তৈরি করে রেখেছেন। আর বাংলাদেশের ওয়াহাবি কে জিজ্ঞাসা করলো যে নবী কবে হয়েছে, তো উত্তর দিচ্ছে যে 40 বছর পরে তিনি নবী হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 40 বছর বয়সে তিনি নবী হয়েছে। এই ধরনের উল্টা পাল্টা কথা নিয়ে বাংলাদেশে খুব তোলপাড় কিছুদিন হলো, এখন বানবন্যা হাবুডুবু খেয়ে সব গেল। আর ভারতের দুর্নাম করলো যে ফারাক্কা থেকে পানি ছেড়ে দিয়েছে। বেরাদারান ইসলাম, যাই হোক, তো আসলে কি কথাটা সত্য যে 40 বছর বয়সে নবী হয়েছে? না, 40 বছরে নবীর নবুয়াতটা প্রকাশ করেছেন। নবী তো আগেই ছিলেন। বেরাদার ইসলাম, নবী আগেই ছিলেন। এই জন্য জান্নাতি সাহাবী, আপনাদের গ্যারান্টি নেই, জান্নাতি সাহাবীগণ নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাতা ওয়াজাবাত লাকার নবুয়া, হুজুর আপনি নবী কবে হয়েছেন? এগুলা কি তারা পড়ে না? বলছে আপনি নবী কবে হয়েছেন? তো নবী বলছে, কুনতু নবী আদম বাইনা মাই ওয়া তিন, আদম ও হাওয়া যখন মাটি আর পানির সঙ্গে মিশ্রিত অবস্থায় আমি তখনও নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর কথা শুনবো না এই ওয়াহাবিদের কথা শুনবো? আমরা সুন্নি মুসলমান। হুজুর বলছিলেন যে পীর সাহেবের কালে এই ওয়াহাবি, দেওবন্দি, খারেজি, ফারাজি সব ছিল না, শিয়া সুন্নি ছিল বাস্তবিক। দোস্ত বুজুর্গ, এখন বহুত রকমের ফেরকা বেরিয়েছে। এ থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঈমান বাঁচাতে হবে। আমি জানি সব জিনিস বাজার হাটে কিনতে পাওয়া যায় বাবা, কিন্তু ঈমানটা পাওয়া যায় না। ঈমান কিনতে পাওয়া যায় না। কাবাদা কাবদা তাবিন নূরিহি সুম্মা ক্বালা কুনি হাবিবি। আল্লাহ নিজের নূর থেকে নিজের নূরকে কবজা করে বললেন, তুমি আমার হাবিব তৈরি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ হইতে বললে কি আর দেরি হবে বাবা? হবে না। যেই বলেছেন যে আপনি আমার হাবিব। এই বাবা শোনো, আল্লাহ কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন রুহুল্লাহ, কাউকে বলেছেন বাবা খলিলুল্লাহ। আজ জিনাকে আমাদের নবী করে দুনিয়ায় পাঠাচ্ছে, রহমাতাল লিল আলামিন করে পাঠাচ্ছে, আল্লাহ তাকে বলছেন আনতা হাবিবুল্লাহ, আনতা হাবিবুল্লাহ। তৈরি করলেন নিজের নূর থেকে, তৈরি করার পরে বলছে আনা ইশকি ওয়া আনা ইশকুকা, নবী গো তুমি আমার জিকির করো, তোমার জিকির আমি করব। তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৈরি করে রাখলেন কোথায়? দেখেন, একটু উঁচু জায়গাতে সাইনবোর্ড টাঙানো হয়, এটা ডাক্তার বাবুর প্রচার, অমুক ডাক্তার অমুক তারিখে এতটা টাইমে বসবে, এত ফি, সবকিছু লিখে দেয়। একটা দোকানদার নতুন দোকান খুললো, মোবাইলের দোকান হোক, মুদিখানা দোকান হোক, মনোহারি দোকান হোক, খুলে তারা সাইনবোর্ডটা উঁচু জায়গায় টাঙ্গায়, যে রাস্তা দিয়ে লোক যাবে সাইনবোর্ডটা পড়ে বুঝতে পারবে যেটা মোবাইলের দোকান নতুন খুলেছে, এটা দেখে বুঝতে পারবে। আল্লাহ পাক ওই নিজের নূর থেকে তৈরি করে কাতাবা ইসমুহা আলাল আরশ, আরশের গায়ে নবীজির নাম লিখে দিয়েছেন আল্লাহর নামের পাঁজরে। লা ইলাহা, বলুন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিয়েছে। উঁচু জায়গায় কেন? ফারিস্তারা দেখতে পাবে, হুর গেলেমান দেখতে পাবে, সবাই দেখতে পাবে। এই জন্য আরশে লেখা হয়েছে মুআজ্জাজ সামনে কেরাম বাবা আদম পয়গম্বর আলাইহিস সালাম 3-350 বছর ধরে কান্না করেছে। কোন জায়গাটা? ওই জায়গাটা দেখে আসলাম, সেটা হলো আরাফার ময়দানে একটা পিলার খাড়া করা হয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এত দোয়া করেছে, চোখ দিয়ে এত পানি পড়েছে, চোখের পানিগুলো এক জায়গায় করলে দরিয়া ফেলোয়ার হয়ে যেত, আর তার মহাসাগর পরাস্ত হয়ে যেত। এত চোখের পানি ঝরিয়েছে বাবা, তবুও দোয়া কিন্তু কবুল হলো না। আরশের দিকে তাকায় দেখে আল্লাহর নামের পঞ্জরে একটা মধুমাখা না, ওই নামের ওসিলাতে বেহাক্কে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামের ওসিলা জারি করেছে। আমার আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়াখানা কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উঁচা জায়গাতে যদি না টাঙানো হতো, হয়তো আদম পয়গম্বরও দেখতে পেত না রে বাবা। মানে বলে তুমি কেমন করে জানতে পারলা যে তার ওসিলা করে দোয়া করে আল্লাহ কবুল করবে? বলে আল্লাহ গো, আল্লাহর নামের পাঁজরে যে নাম, ওই নামটা দেখে আমি বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো মহান ব্যক্তি হবে, তিনি আল্লাহর পিয়ারা ব্যক্তি হবে, নইলে আল্লাহর নামের পাঁজরে সুযোগ পাই কি করে? এই জন্য ওই নামের ওসিলা করে আমি দোয়া করেছি, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বেরাদারান ইসলাম সবাই রেখেরা, ও ভাইরা বাবারা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার তৈরি করার পরে নবীর সমস্ত নবীদের রূহগুলাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওগো এবার দেখলাম আমানতুম বিহি জান্নাতুম আম্বিয়া, এই আমার হাবিবের উপরে তোমরা যদি ঈমান আনো, তবে আমি তোমাদের ঈশান নবী মুসা নবী তোমাদেরকে নবী বানাবো। যেই বলেছেন তারা সকলে বলে আমান্না বিহি ওয়া নবুয়াতিহি, আল্লাহ গো আমরা ঈমান আনিলাম এবং তার নবুয়াতকে বিশ্বাস করিলাম। বাবারা, সমস্ত নবীগণ আমার নবী মুস্তাফাকে নবী বলে স্বীকার করে নিয়েছে। আর তুই কর না হাই করিস না ওয়াহাবি খারিজি গোলাপি, সমস্ত নবীগণ স্বীকার করে নিয়েছে। যার কারণে বর্তমানে যদি কোন পয়গম্বর চলে আসে, তার কলেমা চলবে না, তার আইন চলবে না, আমার নবীর আইনটাই বলবৎ থাকবে, নবীর কালেমাটাই চালু থাকবে। যাই হোক, তাহলে কোরআন বলছে কাযাকুম মিনাল্লাহি নূর, কোরআন বলছে নবীকে নূর। নবীর মা হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলে কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বার হলো, ওই নূরটাই হলো বাবা আমাদের প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে চাঁদ এসেছে, কালিয়াচকের বাজার বসে গেছে, সব পতাকা বিক্রি হচ্ছে, মানুষ তরকারি কিনা বাদ দিয়ে, বাজার হাট করা বাদ দিয়ে সবাই দেখছি খালি পতাকাই কিনছে। কেউ মোটরসাইকেল লাগাবার লেগে, কেউ হাতে পরার লেগে, কেউ ছাদে টাঙার লেগে পতাকা টানছে। এটা কারা? এরা হলো সুন্নি ব্যক্তি। বেরাদারান ইসলাম সামিনে কেরাম। যাই হোক, বিস্তারিত বয়ান তো দেব না, এক এক কথা বলবো। হুজুর আসবেন, যার দোয়ার অশিলায় আমাদের দোয়া কবুল হবে, যার সঙ্গে দোয়া করার জন্য আমরা সবাই চাতক পাখির মতো চেয়ে আছি। যাও বাবা, আমার মা বোনেরা শোনো, এই যে পবিত্র চাঁদ রবিউল আউয়াল শরীফের চাঁদ, এই জন্য আমার আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদ দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা সবথেকে উত্তম চাঁদ হলো এই রবিউল আউয়াল শরীফের চাঁদ। আমি জানি রমজান মাসে কয়েকটা বিজোড়া রাত্রি আছে, 5টা রাত্রি আছে,
21, 23, 25, 27, 29 একটা রাত্রি ইবাদত করতে গেলে 1000 মাসের নেকি আল্লাহ দেয়, 1000 মাসের নেকি দেয়। কেউ যদি প্রশ্ন করে আর এইটা মাসে কি হয়, আমি বলবো বাবা এই মাসে যদি আমার নবী না আসতেন তাহলে আপনি 27 পেতেন কোথায়, 21 পেতেন কোথায়, 23 পেতেন কোথায়, 25 পেতেন কোথায়, সবে কাদারের রাতটা পেতেন কোথায়, 1 মাসের রোজা পেতেন কোথায়, আর কোরআন পাক নাযিল হতো কোথায়। যার জন্য সব থেকে বড় মিলাদ হলো বাবা এই চাঁদে, যে নবীর ওসিলায় 18,000 মাখলুকা আল্লাহ তাআলা তৈরি করেছে। যাই হোক বাবা, এই সেই নূর, এই নূরকে বাবা আদম আলাইহিস সালাম এর পৃষ্ঠে রাখা হয়েছিল। যখন তার পৃষ্ঠে রাখা হয়েছে কোটি কোটি ফেরেশতা বাবা আদমের পিছনে জানো তারা বাবা ওই নূর জিয়ারত করে। বাবা আদম জিজ্ঞাসা করে খোদা গো, জানতে ইচ্ছা হয় আল্লাহ আপনার এই ফেরেশতারা আমার পিছনে পিছনে কেন এরা ঘোর ঘোর করে বেড়ায়? বলল আদম রে, তোমার পৃষ্ঠে আমার হাবিবের নূর রেখেছে, ওই নূরে মুহাম্মাদি দেখার জন্য তারা পিছনে ঘুরতেছে। উনি বলে আল্লাহ রব্বুল আলামিন যে নূর দেখার জন্য কোটি কোটি ফেরেশতারা পিছনে যায়, ওই নূরটাকে পিছন থেকে একটু সামনে করে দিলে ভালো হয়, এটাও যেন ভালো লাগে, পিছন থেকে আগে করে দেন না গো আল্লাহ। আচ্ছা ঠিক আছে তাই করলো। আমার আল্লাহ তাআলা কোন বললে হয়ে যায়, ফায়া কোনে ধ্বংস হয়ে যায়। আমার আল্লাহ পৃষ্ঠে থেকে কপালের উপরে নূরে মুহাম্মাদি জালওয়াগার করে দিয়েছে বাবা। যখন কপালের উপর করে দিয়েছে, ওই পিছনের ফেরেশতারা পিছন থেকে সামনে দিকে সেই নূরটা জিয়ারত করতেছে রে বাবা। ওই নূরটা জিয়ারত করে উনি বলে আল্লাহ আমি আগে করতে বললাম, আগে করলেন ঠিক আছে, কিন্তু এমন জায়গায় করলেন যে সমস্ত হুর গিলমান নূর ফেরেশতারা সবাই দর্শন করতে পারে, সবাই দেখতে পায়, কিন্তু আমি নিজেই দেখতে পাই না। কথাটা যুক্তির কথা আমার মা বোনেরা গো। আচ্ছা কপালে যদি রাখা যায় আপনি দেখতে পাবেন, কিন্তু কপালওয়ালা পাবে কি? পাবে না। দেখতে গেলে আয়না লাগবে বাবা, নইলে দেখা যাবে না কপালে কি আছে। তাই বলে আল্লাহ গো, হ্যাঁ পিছন থেকে সামনে করলেন ঠিক আছে, কিন্তু আমি যে দেখতে পাই না গো আল্লাহ। তাই বলি এবার এমন জায়গায় করে দে আমিও জানে বহিতেও পারি আর মজা নিতেও পারি আর দেখতেও পারি। যেমনি বলা এটাকে আরবিতে ইভাম বলে, এটাকে শাহাদাত বলে। বাবারা এই বৃদ্ধ আঙ্গুলের নখের উপরে এই নূরকে বাবা জালওয়াগার করে দিল। আর যেমনি জালওয়াগার করে দিয়েছে, চমকে দিয়েছে রে বাবা, অমনি জানে আর থামতে পারলো না বাবা আদম আলাইহিস সালাম নবীর সেই নূর মুবারক দেখে আর থামতে না পেরে অমনি বাবা মুখে চুমা দিয়া বাবা চোখে লাগাইল। চুমা দিয়ে চোখে। আল্লাহ তো বলে নাই যে আগে করতে পারে ঠিকই, কিন্তু তোমাকে চুমা খাইতে হবে, এমন শর্ত তো আল্লাহ রাখে নাই। মোহব্বত না হলে চুমা দিতে পারে না। বাবা নাতিকে চুমা দেন, পোতাকে চুমা দেন, আর কাউকে দেন, বলবো না শব্দটা খুলে, চুমা দেন বাবা। মোহব্বত না থাকলে চুমা হয় না। কিন্তু বাবা এ আদমের কিছু ডুপ্লিকেট বেটা ফতোয়া দিচ্ছে, এটা হলো বেদা, এটা হাদিসে নাই, কোরআনে নাই, এটা হলো শিরকি কাম, এরকম ফতোয়া লাগাচ্ছে। বাপকে মানে না, এ কেমন বেটা হয় চিন্তা করেন বাবা। এবার চুমা দিলে আর চুমা দিয়ে কত মজা পেলে, যিনি দিলেন বাবা কেবল তিনি জানেন। চুমার মজা সবাই জানে না। চুমা দিয়েছে বাবা, যাই হোক বলবেন যে আদম আলাইহিস সালাম তো চুমা দিয়েছে, আমার নবীর কোন সাহাবা চুমা দিয়েছে? আমার কাছে শোনো, আমার নবীর সামনে চুমা দিয়েছে। বেদাত যদি হতো, শিরক যদি হতো, গুনার কাম যদি হতো, তবে নবী এই কথা বলতেন না। যে একদিন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর নাম শুনে আমার নবীর সামনে
সামনেই বাবা চুমা দিয়েছে। আমার নবী দেখে বলেন, আমার সাহাবারা রে, আমার আবু বকর এমন কোনদিন করে না, আজকে আমার নামটা শোনার পরে পরে চুমা দিয়ে দিয়েছে। শুনে নাও, জেনে রাখো এই মুমিন মুসলমানেরা, আমার সাহাবায়ে কারামেরা, মক্কা মদিনাবাসী, ইরানি তোরানি, সারা জগৎ তোমরা জেনে নাও, আমার আবু বকর যেই কাজটা করলো, এই কাজটা যদি কেহ করে কাল হাসরের দিনে কোটি কোটি মানুষের মাঝে আমি নবী তাকে চুনচুন করে বাছাই করে আমি জান্নাতে না দিয়া আমি আমেনার লাল জান্নাতে যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি নবী জান্নাতে যাব না। আমার আবু বকর যেই কাজটা করেছে, এই কাজটা যদি বেদাত হতো, শিরক হতো, তবে নবী বাবা নিষেধ করে দিত। জিন্দেগি বানালে গে, জিন্দেগি বানালে গে, কাহা কে ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। আরে জিন্দেগি বানালে গে, হাম জিন্দেগি বানালে গে, কাহা কে ইয়া রাসূলুল্লাহ, কাহা কে ইয়া রাসূলুল্লাহ। কারবালা के धरत पार, करबला के धरत पार, ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा कि या रसूल अल्लाह, कहा कि या रसूल अल्लाह, जिंदगी बना लेंगे हम, जिंदगी बना लेंगे, कहा कि या रसूल अल्लाह, कहा कि या रसूल अल्लाह। मन करो न कर जब हमसे, मन करो न कर जब हमसे सवाल पूछेंगे, मन करो न कर जब हमसे सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे, कहा कि या रसूल अल्लाह, कहा कि या रसूल अल्लाह, जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे, कहा कि या रसूल अल्लाह, कहा कि या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জানা গেল আমার নবী হলো আল্লাহর নূরে তৈরি, আর নবীর নূরে বাবা 18,000 মাখলুকাত তৈরি। এটা হেলালের কথা নয়, নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, গরীব সাহাবী, জান্নাতি সাহাবী। বাবা রে, উনি জিজ্ঞাসা করেন, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা কুরবান হয়ে যাক নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় জানতে ইচ্ছা হয়, আমার আল্লাহ আসমান আগে তৈরি করে না জমিন আগে তৈরি করে, চন্দ্র আগে তৈরি করে না সূর্য আগে তৈরি করে, এক কথায় আমার জানতে ইচ্ছা হয় আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করে। আমার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা কাদ খালাক কাবলাল আশায়া নূরান নবিয়্যা। এই আমার জাবের সাহাবী, জেনে রাখো, জেনে রাখো, ও যাবে, সর্বপ্রথম আমার আল্লাহ তোমার নবী অর্থাৎ আমাকে তার নূর থেকে সৃষ্টি করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উরুস শরীফ, জোরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই বাবা, উনি বলল, জানতে পেরে গেল যে তাহলে সর্বপ্রথম কি তৈরি
তৈরি। তারপরে নবী বললেন কুল্লু ওয়া কুল্লু খালাইকা মিন নূরি, আর আমার নূর থেকে সারে জাহান তৈরি। এই কথাই হলাম আমরা বিশ্বাস। বাবা গো, এটা জীবনের স্টেজ নয়, 3 ঘন্টা আমি সাজিয়ে গুজিয়ে গহনা পরিয়ে শোনাবো। শর্টকাটে বলে দিই শুনুন। এই নূর বাবা আদম থেকে আস্তে আস্তে শীষ পয়গম্বর, এই করে লাস্টে হযরত আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব থেকে তার ছোট পুত্র খাজা আব্দুল্লাহর কাছে, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে মা আমেনার পেটে। শর্টকাটে বাবা 3 ঘন্টা কথার ছলে সেরে দিলাম। মা আমেনার পেটে এসেছেন আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন আমেনার পেটে নবী। আমেনা জানে না, আমার আব্দুল্লাহ জানে না, আব্দুল মুত্তালিব জানে না। আমার মায়ের আর প্রথম রাত্রে পেটে বাচ্চা আসলে কি করে জানা যাবে রে মা? আমেনা জানে না, কাজী আব্দুল্লাহ জানে না, আব্দুল মুত্তালিব জানে না, মক্কাবাসী জানে না, কেউই জানে না। তবে আল্লাহর কসম করে বলি বা পানির মধ্যে যত জন্তু ছিল রে বাবা, ওই জন্তু গালে একে অপরকে আলিঙ্গন করে, গলাগলি করি আর বলে শোনো আখেরি জামানার নবীর খবর যে হযরত ঈসা পয়গম্বর বলেছে মিম্বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আসমানে আহমদ, জমিনে আসবে তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী গত রাত্রে তার মা আমেনার পেটে বাবা জমা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিছু বোঝা গেল? বাবা গো, আমেনা বুঝতে না পারলে পানির মাছ থেকে শুরু করে, ব্যাং থেকে শুরু করে, কুমির থেকে শুরু করে সব জন্তুগুলা বুঝে নিয়ে আনন্দ চালু করে দিয়েছে। আচ্ছা বলেন বাবা, তাহলে পানির জন্তুগুলা এখনো নবী দুনিয়াতে পয়দা হয়নি, আসে না? এখনো আব্দুল মুত্তালিব কাবা ঘরে নিয়ে যায় না, এখনো নাম রাখা হয় নাই, এখনো আমেনা জানছে না। অথচ পানির জন্তুরা যদি এত আনন্দ করে তাহলে দুনিয়াতে চলে আসলে না জানে তারা কতই খুশি করবে। কথার কথা বলছি, তাই কিনা বলুন? আসেনি। আসার আগে যদি তারা এত খুশবু এত আনন্দ করে, তাইলে পানির জন্তু হয়ে যদি খুশবু এত আনন্দ করে, এত খুশি হয়, তাহলে আমাদের কত খুশি হওয়া দরকার আছে। কারণ আমাদের হাসর নসরের ব্যাপার আছে, আমাদের কবরের ব্যাপার আছে, আমাদের হিসাব নিকাশের ব্যাপার আছে, হাসর নসরের ব্যাপার আছে। তাহলে কত আনন্দ করা দরকার। চলে তো এসেছে বাবা, এবার বিবি আমেনার পেটে নবী এসেছেন বাবা। আমেনা বলে আমি আজও জানতে পারিনি, 6 মাস পর্যন্ত আমি বুঝতে পারিনি যে আমার পেটে বেটা আছে না বেটি আছে, সন্তান আছে নাকি, আমি জানি না। 6 মাস পর্যন্ত আমি জানতে পারি না। বলে আমেনা গো, 6 মাস পর্যন্ত তুমি তো জানতে পারলা না। আচ্ছা বলো তাহলে জানতে তুমি কবে পারলে, কেমন করে জানতে পারলা? তবে বললে শোনো, আমার বেটাকে আমি পেটে করে নিয়ে যখন জমিনে হাঁটতাম চলতাম, তখন আমার পায়ের তলে যদি একটা পাথর পড়ে যেত, ওই পাথর জানে মমের মতো নরম হয়ে যেত। পায়ের তলে কাঁটা পড়ে গেলে ওই কাঁটা জানে গোলাপ হয়ে যেত। বলবেন কেন? ওই কাঁটা জানে আমার আমেনার পায়ে যদি আমি ভোগে যাই, আমেনা উহু করবে, আর উনি যদি উহু করে, আমেনার পেটে আমার নবী আছে, উনিও দুঃখ পাবে। আর নবী যদি দুঃখ পায়, আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। বাবা পায়ের তলে পাথর পড়ে গেলে ওই পাথর নরম হয়ে যেত। আপনারা বলবে হেলাল এটা কেমন কথা? পাথর কোন পায়ের তলে পড়ে নরম হয়? আমার ভাইরা, এইখানে অনেক হাজি আছে, হাজিদের জিজ্ঞাসা করবে, মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা শরীফের পাশে সামনে একটা বাবা মাকামে ইব্রাহিম মুসাল্লা, একটা হারিকেলের মতো উঁচা করে বাবা ঘেরানো আছে। আমি বললাম এখানে কি আছে? দেখলাম ওইখানে দুটো পায়ের পাহটা আছে, ইব্রাহিম আলাইহিস সালামে পায়ের পাহটা ওই পাথরে আজও লেগে আছে। ওইখান করে হাজিদেরকে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ।
আর জি আমিনার পেটে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নবী, হযরত মুসা পয়গম্বরের সমস্ত নবীদের নবী ইমামুল আম্বিয়া আছে, তার মা আমিনা চললে কোন সম্ভব নয়। যাকে এমনি করে চলে। এ মায়েরা শুনেন, সন্তান পেটে রয়েছে, নবী আছে। আমিনা বলে আমি অনেক জিনিস দেখতে পেয়েছিলাম, এরকম আমি যখন পেটের সন্তান পেটে নিয়ে চলতাম আর আমার মাথার উপর দিয়া আল্লাহর কসম কোনদিন কোন পাখি উড়ে যেত না। মাঠে ঘাটে যাবেন দেখবেন সানা করে একদল পাখি আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। আমিনা বলে আমি দেখেছি, খেয়াল করে দলে দলে পাখি আসে, যখনই আসে আমার মাথার উপরে আসতে গেলে পাখিরা আওয়াজ করে, ওরে আর আগে বাড়িস না, আগে বাড়িস না। ওই মেয়েটা সাধারণ মহিলা না, ওটা হলো আখেরি জামানার নবী, যারা ছিল আল্লাহ সব সৃষ্টি করেছে, আল্লাহ যাকে হাবিব বলে ডাক দিয়েছে, ওই নবী এর মা হলো আমেনা। তার সঙ্গে যেন বেয়াদবি হয় না, কারণ ওনার সঙ্গে বেয়াদবি হলে নবীর সঙ্গে বেয়াদবি হবে, আর নবীর সঙ্গে বেয়াদবি হলে আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। আরে নবী ছাড়া আল্লাহ পাবো না রে দেওয়ানা, এর জোরে বলে সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাবো না। আল্লাহ বলে কোরআন পাকে, যেজন পেতে চাও আমাকে। আল্লাহ বলে কোরআন পাকে, যেজন পেতে চাও আমাকে, ধরো আমার নবীর দামান খানা রে দেওয়ানা। এ নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও আমার নবীর দারে মনে, আগে যাও আমার নবীর দারে, গোলাম হরে নত শিরে, নবী দেবেন আল্লাহর ঠিকানা গো দেওয়ানা। এ নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। দুনিয়া চাই খোদা কে রাজি বাবা গো, দুনিয়া চাই খোদা কে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সবাই বলবে আল্লাহ রাজি হয়ে যাও, আল্লাহ রাজি হয়ে যাও, আর আল্লাহ বলবে হাবিব তুমি রাজি হয়ে যাও। দুনিয়া চাই খোদা কে রাজি বাবা, দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই নবীকে রাজে, এভে তত বোঝা যাবে না গো দেওয়ানা। এ নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল বলে আমার নবীর দারে, হযরত জিবরিল বলে নবীর দারে দেখলাম কত পয়গম্বর, আপনার মতো একটাও পেলাম না গো দেওয়ানা। তুমি নবী ছাড়া আল্লাহ পাবে না, রাসূল ছাড়া আল্লাহ পাবে না। বাবা আমিনা বলে আমি এইভাবে কিছু আলামত পেতাম, বুঝতে পারতাম, জানতে পারতাম যে বিয়ের আগে তোমার এমন হয়নি, এখন এরকম কেন হচ্ছে। ঝগড়ে ক্লিয়ার করে দিই। আমিনা বলে 6 মাস পর্যন্ত আমি বুঝতে পারিনি। আমার মায়েরা মিচকে হাসবে আর বলবে হেলালের মাথা ঠিক নাই, পাগল হয়ে গেছে। বলবে কেন? বলে হেলাল রে, একটা 6 মাসের গর্ভবতী মহিলাকে দেখলে এমনিতে বোঝা যায়, এমনিতে চেনা যায়, এতে আবার বোঝা বুঝির কি আছে? বা আমার মায়েরা রে, আমি কথার ভালো করে জানি মা, একটা 6 মাসের গর্ভবতী মহিলাকে দেখলে দূর থেকে চেনা যায়, বুঝতে পারা যায়। আমেনা আল্লাহর কসম করে বলি বাবা, আমেনার পেটটা বড় হয় না। আমেনা বলে আমাকে ভারীও লাগতো না অন্য মহিলাদের মতো আমি না, এই জন্য আমি বুঝতেই পারিনি। তা বুঝলে কি করে?
আমার কাছে নয়, আমিনার কাছে শুনুন। উনি বলে একদিন আমার শ্বশুর বাড়িতে নাই, ভাসুরে বাণিজ্যে গেছে। আমার শ্বশুর কাবা শরীফ তপ করতে গেছে। আমি আমিনার স্বামী হারিয়ে দিয়েছি। আমার আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে। আমি একাই বাড়িতে বসে আছে। হঠাৎ করে আমি দেখলাম রাজুল আনতাবি, একটা লম্বা মতো মানো আমার দ্বারে যেন দাঁড়ায়। আমিনা বলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসলো। আল্লাহ গো, তুমি ইজ্জতের মালিক, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আয় আল্লাহ, আমার সাদা দিলে যেন কালি না লাগে গো আল্লাহ। আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, খাজা আব্দুল্লাহ কবরে শায়িত হয়ে গেছে আল্লাহ। যার স্বামী নাই জগতে তার কেউ নাই আল্লাহ গো। আমি তিন কথার বাঁধন বেঁধে আমার স্বামী মারা গেছে, তবু নিহিতে বাতি জ্বালাই। আমি এইখানে ঝাড়ঘষি করি, আল্লাহ আল্লাহ করি। আল্লাহ রব্বুল আলামিন, আমার ভাসুরেরা কেউ বাড়িতে নাই, আমার শ্বশুর আব্বাও বাড়িতে নাই, আমি একা আমেনা। আর আমার বাড়ি ওই সদর গেটে কেউটা দাঁড়ায়, এত বেটা ছেলে বেটি ছেলে হলে বলতাম বহিন ভিতরে দুটা কথা কহি। আমি হলাম মহিলা, সে হলো একটা পুরুষ, আমার গেটে কেন দাঁড়িয়ে, তাই যেন চিন্তায় পড়ে গেছে আল্লাহ এটাকে জানি না। আমেনা না থাকতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, মানান্দা আপনি কে আছেন বাবা গো? আপনি কারে চান? আমার শ্বশুর বাড়িতে নাই, আমার ভাসুররা বাড়িতে নাই, বাণিজ্য করতে গেছে, আমার স্বামী জগতে বেঁচে নাই, ওই মাকামে আবু আতি চিরদিনের মতো কবরে শুয়ে গেছে। আমার কোলে কালি লাগাবেন না। আপনার বাড়ি কোথায়? এত লম্বা মানুষ তো কোনোদিন দেখি নাই, আপনি কে? কারে চাই? কেন দাঁড়িয়ে রয়েছে? উনি বলে, আমেনা ভয় করো না, ডর করো না, আমি তোমার ক্ষতি সাধন করার জন্য আসি না। আমি তোমাকে একটা খোঁজ খবরি দেওয়ার জন্য, একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহর তরফ থেকে এসেছে। জানে জান বসলো, তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা, কি সুন্দর খবর, কি আনন্দের খবর, কি খোঁজ খবরি একবার বলেন দেখি, আমি খুশি হতে পারি কি না। কি খবরটা আছে আপনি বলুন। তখন ওই লম্বা ব্যক্তিটা বলছে, পরিচয় দিচ্ছে, ইন্নাকে কাদ হামিলতে বিসাইয়্যিদিল মুরসালিন। বুঝেন আর না বুঝেন একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে, ইন্নাকে কাদ হামিলতে বিসাইয়্যিদিল মুরসালিন। আমেনা, তুমি চিন্তা করো না মা, তুমি গর্ভবতী আছো। বলে দিতে হচ্ছে, জানেন নিজেই জানে না। যদি জানতো তাহলে বলতে আমাকে বলতে হবে না, আমি জানি। জানে না বলে বলছে, ইন্নাকে কাদ হামিলতে বিসাইয়্যিদিল মুরসালিন। আয় আমেনা, তুমি গর্ভবতী আছো মা, তোমার পেটে একটা সন্তান আছে, পুত্র সন্তান। আর এটা শুধু সন্তান নয়, এটা হলো নবীদের সর্দার, ইনি হলো ইমামুল আম্বিয়া, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন। আর তোমার পেটে আছে তিনি রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বলুন এবার খুশি হবে কি হবে না? এতক্ষণে জানে জান বসবে কিনা, চোখের পানি শোকাবে কিনা, চোখের পানি গুলো মুছে দিয়ে বলে, বাবা এত মজার খবর দিলেন, আসেন একটু বসে, একটু শরবত খান, একটু পানি পান করে। বলো দরকার নেই। হ্যাঁ, তার আপনি কি? আপনাকে চিনতে পারলাম না। আমার শ্বশুর আসবে, যদি বলি তো বলে, তোকে কে বলেছে? আমার ভাসুরের আগে যদি বলি যে ওগো আমার পেটে নাকি একটা বেটা আছে, আমি বলবে তোমাকে কে বলেছে, আমি কার নাম বলবো? একটু দয়া করে আপনার নামটা বলে। তখন তিনি বলছেন, আবুহু আদামা। আমেনা, তোমার পেটে যে সন্তানটা আছে, ওই সন্তানের আদি পিতা হলাম আমি আদম পয়গম্বর আলাইহিস সালাম। আমি আদম পয়গম্বর, আমি হলো আবুল বাশার। আর তোমার পেটে আছেন যিনি, তিনি হলো সাইয়্যিদুল বাশার। এইভাবে মাসে 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 আমিনাকে জানিয়ে দেওয়া হতো। আর তিনি জানতো পারতেন। বেরাদারান ইসলাম, সাময়িনী কেরাম, আমার ভাইরা, আমার দোস্তরা, আমার বুজুর্গরা, যা হোক এই করতে 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 বাবা হঠাৎ করে আসল জায়গাটা বলে দিই, কারণ একবার ঘড়ি দেখে নিলাম, হুজুর আসবেন 11:30 বাজছে, উঠতে উঠতে 1 ঘন্টা হাওয়া।
তো আর এটা জীবনের স্টেজ নয়, কে জানি ওই চাঁদের কথা মনে পড়ে একটু মনটা যেন চলে গেল, যার এদিক ওদিক আর যাবো না, এদিকে লাইনটা চালাই। যাই হোক, বেরাদারান ইসলাম সাময়িকেরা, এমনি করে মাসের মাস তিনাকে জানিয়ে দেওয়া হতো। আর আমেনা বলে যে আমার পেটে টোটাল ছিল 30 আশুহরিন কামারিয়া, চাঁদের হিসাবে। আর নবী তার মায়ের উদরে ছিলেন মাত্র 9 মাস। 9 মাস। কারো 10 মাস লাগে, কারো 11, কারো আরো কম লাগতে পারে, কিন্তু নবী ছিলেন 9 মাস। তবে আমেনা বলে, শোনো, কে কি বলবে আমি জানি না। আমেনা বলে, এই বেটাকে পেটে করে লইয়া আমি যখন দুনিয়ার কাজ করতাম, কাম করতাম, কাম আমার আল্লাহ আসান করে দিত। কেমন আসান করে দিত মায়েরা রে? ক্যাসেটে খুব শুনেছেন, মহরমের জীবনী 12 বার করেছি। নবীর জীবনী কে জানি কবে বলেছে আমার জানা নেই। বাবারা, মায়েরা, আমেনা বলছে একদিন দেখছি বাড়িতে একটুও পানি নাই। এখন বাবা আরবের সব ব্যবস্থা হয়ে গেছে, সব ব্যবস্থা হয়ে গেছে। সেই সময় বড় কষ্ট, দূরদারাত থেকে পানি বহে আনতে হতো। বাবা ওই ডোলটা হাতে করে, রশিটা সাথে করে, আমেনা স্বামী নাই বাড়িতে, যাই একটু ইন্দারা থেকে পানি নিয়ে আসি। এই পানি আনার জন্য বার হয়েছে। কয়েকটা মা বহিন ওদিক থেকে ঘুরে আসছে, আর বলছে আমেনা বহিন কোথায় যাবা? বলল বাড়িতে পানি নাই, একটু পানি বিহানে প্রাণ বাঁচে না, একটু পানির তল্লাশে যাচ্ছে, ইন্দারাই পানি আনতে যাচ্ছে। মেয়ে গেল বললো বহিন যাই লাভ নাই। কেন নাই? বলে আমরা এদের ফিরে আসলাম, ইন্দারা থেকে ঘুরে আসলাম, পানি এত নিচে নেমেছে, দড়িতে দড়ি বেঁধে পানির নাগাল পাওয়া গেল না। তাহলে তুই এত রোদ্রে, এত খরায়, এত গরমে কষ্ট করে যাবি রে বহিন, যা লাভ নাই। তাই তো বহিন একটু পানির দরকার ছিল, আর তোরা বলে পানি পেলি না, আমি গেলে কি আর পাবো? আমেনা বাড়ির দিকে মুখ করেছে, গায়েবান আওয়াজ হয়েছে, আরে আমেনা, ওই মেয়ে গলার মতো তুই না, ওই রহিম করিমের মায়ের মতো তুই না। আমেনা রে, ওই মেয়ে গলার কথা শুনে তুই যেন মুখ ঘুরাই আনিস না। আরে আল্লাহ যার দিকে মুখ ঘুরায়, তার দিকে আল্লাহ যার দিকে সহায় থাকে, তার সাথে করে নারীর তুলনা চলে। ওই মেয়ে গলা সত্য কথা বলেছে, ইনারায় পানি পেল না, ঠিক আছে, কিন্তু ওই মেয়ে গলাকে চলো পানিকে দেখতে, পানির দেখা মিলল না। আর তুমি যখন থেকে বাড়ি থেকে বার হয়েছ, এবার পানি তোমাকে দেখার লেগে ইনারা থেকে ওপরে উঠে চলে এসেছে। সুবহানাল্লাহ। তাই নাকি? এটা কার খাতিরে? ওরে নবী আছে আমেনার পেটে, যার খাতির করে বাবা পানি জানে একবারও ভার মারতে মারতে কিনারায় চলে এসেছে, কিনারায় চলে এসেছে। আমেনা পানি দেখার পরে ডলে দড়ি বাঁধছে, রশ্মি বাঁধছে, পানি তুলবে। আওয়াজ হলো, আমেনা দড়ি বাঁধবার দরকার নেই, জিঞ্জির বাঁধবার দরকার নেই, রশ্মি লাগাবার দরকার নাই। কেন না? এই জন্য নাই। আমেনা রে, বাহিজ মেরে মেরে যখন তুমি ওই 7 কেজি 7.5 কেজি পানি ভরা বালতি তুলবা, তখন তোমার পেটে কষ্ট পাবে রে। দুনিয়ার মহিলারা জানে না তোমার পেটে সন্তান আছে, আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ তো জানি। তবে আমেনা শুনে রাখো, ওই পানি তুললে তোমার পেটে কষ্ট হবে, তুমি ব্যথা পাবা, আর তুমি ব্যথা পেলে আমার হাবিবের কষ্ট হবে। দড়ি বাঁধা দরকার না, আর দড়ি বাঁধলে না, পানি উঠে নিয়ে চলে আসলে বাবা। এগুলা তো নবী মায়ের পেটে থাকতে কার ঘটনা। এবার দুনিয়ায় আসতে গেলে কোন ঘটনা ঘটবে রে বাবা? ও বাবা গো, এমনি করে 9 মাস যখন হয়ে গেছে, ছোট্ট করে দুটা কথা বলি, 9 মাস হয়ে গেছে। এই দেখেন, এই চাঁদে আমার মায়ের আগে খবর আছে আপনার আগে, মা রবির আবার শরীফে চাঁদ উঠে গেছে আসমানের মা। আগামী ইংরেজি 16 তারিখে জুলুস হবে। 16 তারিখে জুলুস হবে, 15 তারিখ দিবাগত রাত্রি ভোর রাত্রে নবীর জন্ম হয়ে যাবে, আর 16 তারিখে কালিয়াচক রাস্তা জাম হয়ে যাবে জুলুসে। আগামী 16 তারিখ মনে রাখবেন আমার ভাই জানেরা, আব্বা জানেরা। যাই হোক, এবার নবী দুনিয়ার বুকে আসবার জন্য হয়ে গেছে বাবা। আমেনা বলে একাই বসে আছে আমেনা। এবার আমার আল্লাহ তাআলা বলছে, ওরে জিবরাইল, রেদওয়ানকে বলে দাও, জানো জান্নাতে তার দুয়ারে
খুলে দেয়, হরে গেলে মানকে তৈয়ার থাকতে বলো, আর মালিককে বলে দাও যেন জাহান্নামের গেটে তালা মেরে দেয়। কেন গো আল্লাহ? বলল আজকে আমার হাবিব তা মায়ের উদর থেকে দুনিয়ায় আবির্ভাব হবে, যে নবীর কারণে দুনিয়াটা সৃষ্টি করেছি, ওই নবী আমিনার পেটে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। তাই নাকি? বললে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাবা হযরতে জিবরাইল সাল্লাম বলে আল্লাহ গো, আমিনা যে একাই বসে আছে, আমিনা একাই বসে আছে, আর একটা নারীর সন্তান হতে বড় কষ্ট হয়। আল্লাহ বলে ঠিক আছে, চিন্তা নাই। চারজন মহিলাকে ছোট করে বলছে, চারজন নারীকে ডাকলে আর বললেন ওরে চারজন মহিলা, জান্নাতি মহিলা, তোমরা যাও, আমার আমিনার সন্তান হবে, মক্কা শরীফে তোমরা চলে যাও। চারজন নারী তোমরা যাও, আবার আমেনার সন্তান প্রসব হবে, তোমরা সাহায্যকারিণী হিসাবে যাও। তারা বলে আল্লাহ হ্যাঁ যাবো তো ঠিকই, কি হাতে করে যাব? বলে জান্নাতের রেশমি রুমাল নাও, হাউজে কাউসারে পানি হাতে করে যাও। বলে আল্লাহ ভোর রাত্রের ব্যাপার, কোন লোকজনকে পাবো না জিজ্ঞাসা করার জন্য, আমিনার বাড়িটা চিনবো কি করে? ওয়াহাবিরা বলে এই শুনলি মুসলমানেরা, তোরা ঝান্ডা বাড়িতে টাঙ্গাইস কি করে? ঝান্ডা বাড়ি কোথায়? বাবারা এ ঝান্ডা টাঙ্গা হলো বাবা সুন্নাতে ইলাহি। আমার আল্লাহ বলে এই মহিলারা শোন, আমি আল্লাহ তিনটা পতাকা উত্তোলন করে দিয়েছে। একটা পতাকা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, ওই যে লেগে আছে বাবা, ওই জালেমদের সাথে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের লড়াই চলছে, যেই বাবা আমাদের প্রথম কাবাকে নিয়ে বললো একটা কাবা ওই বায়তুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো কাবা শরীফের ছাদে, আর একটা হলো কাবা নবী মুস্তাফার মা আমিনার ছাদের উপর একটা পতাকা টাঙিয়েছে।